রাজনৈতিক উদ্দেশ্যপুষ্ট প্রকল্প বাস্তবায়ন স্থগিত করা হচ্ছে। অন্তর্বর্তী সরকার মেগা প্রকল্প একই সঙ্গে বাজেট পুনর্মূল্যায়ন করছে। সেই জায়গায় এর মধ্যে বলা হয়েছে যে যেসব প্রকল্প আসলে গুরুত্বপূর্ণ না, জরুরি না, সেসব প্রকল্প আসলে বাস্তবায়িত হবে না, সেরকম কথা এর মধ্যে অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে বলা হয়েছে। নতুন একটি খবরে আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই। রাজনৈতিক উদ্দেশ্যপুষ্ট প্রকল্প বাস্তবায়ন স্থগিত করা হচ্ছে। সেক্ষেত্রে এডিপির আকার থেকে ৬৫,০০০ কোটি টাকা কমানোর উদ্যোগ নেওয়া হচ্ছে। অর্থাৎ এডিপির যে বর্তমান আকার ২০২৪-২৫ অর্থ বছরে এডিপির আকার ধরা হয়েছে ২,৬৫,০০০ কোটি টাকা। সেই জায়গায় যদি এটি ৬৫,০০০ কোটি টাকা কমানো হয়, সেক্ষেত্রে এডিপির আকার দাঁড়াবে ২,০০,০০০ কোটি টাকা। অর্থ মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা বলছেন যে চলতি অর্থ বছরের বাজেটে ঘাটতি ধরা হয়েছে ৪.৬% এবং এই ঘাটতি ৪% ঘরে নামিয়ে আনার চেষ্টা করা হচ্ছে এবং সেটি করতে গেলে বাজেট আসলে কাটছাট করার আসলে কোনো বিকল্প নেই। এমনি ইকোনমিক বাস্তবতা দেখছেন, ডলার সংকট, মানে বৈদেশিক ঋণের বাস্তবতা এখন ভালোর দিকে যাচ্ছে, কিন্তু যে বাজেট, সেই বাজেট বাস্তবায়ন আসলে খুব বেশি সহজ না। সেই জায়গাটাই রাজনৈতিক উদ্দেশ্যপুষ্ট যেসব প্রকল্প আছে সেসব প্রকল্প কাটছাট করা হবে, কম গুরুত্বপূর্ণ প্রকল্প আসলে বাদ দিয়ে দেওয়া হবে। সেই বিষয়টি মূল্যায়ন করছে অন্তর্বর্তী সরকার। তবে একটা বিষয় একটু আর্জি দাবি বলি, এতদিন যেটা হতো আসলে, যেটা হয় বাংলাদেশের বাস্তবতা যেটা হয়েছে যে প্রভাবশালী মন্ত্রী এমপি যারা সরকারের খুব কাছাকাছি থাকতে পেরেছে, কাছাকাছি ছিল, তাদের এলাকাগুলোতে উন্নয়ন অনেক বেশি হয়েছে। এটি সবাই এক বাক্যে স্বীকার করবেন, কারণ সরকারের কাছ থেকে কাজ নিয়ে আসা সেটি বাংলাদেশে একরকম মানে ক্যাপাবিলিটি, সক্ষমতার ব্যাপার। সবাই আসলে পারে না। দেখা গেল যে অনেক খুবই অজপাড়াগা কিংবা এটাকে কি বলে, এটা পিছিয়ে পড়া জনপদ বলতে আমরা যেসব এলাকাগুলোতে বুঝি, যেসব এলাকায় প্রভাবশালী এমপি নেই, যেসব এলাকায় বিরোধী দলের এমপিরা থাকেন, সেসব এলাকায় আসলে উন্নয়ন প্রকল্প আসলে অনেক কম, তুলনামূলক কম। সেই বাস্তবতা বাংলাদেশে বিগত দীর্ঘদিন ধরে আসলে ছিল। সার্বিকভাবে দেশের উন্নয়ন হয়েছে বটে, অর্থনীতি বোঝা বেড়েছে। সেই জায়গাটাই যেসব প্রকল্প বাদ দেওয়ার কথা বলা হচ্ছে, সেটি নিশ্চয়ই অন্তর্বর্তী সরকার বিবেচনা করবে, যাতে করে জনগণের যেসব প্রকল্প আসলেই দরকার, সেটি যে এলাকায় হোক না কেন। এখন ধরেন যে বিষয়টি সামনে এসেছে গোপালগঞ্জে যদি জনগণের জন্য সত্যিকার অর্থেই একটি ভালো প্রকল্প, গুরুত্বপূর্ণ প্রকল্প থাকে, সেই প্রকল্প নিশ্চয়ই এই সরকার বাদ দেবে না, তেমনটাই আশা করব। আমি একটু উদাহরণ দিলাম। এখন যেমন যে একটি বাস্তবতা দাঁড়িয়েছে, আগের সরকারের সময় যেমনটা হয়েছে, যে যেমনটা বলছিলাম, যে ধরেন যেসব এলাকাগুলো বিএনপি জামাত প্রবণতা বেশি, যেসব এলাকায়, সেসব এলাকাগুলোতে হয়তো বা বাজেট কম থাকতো, প্রকল্প অনেক বেশি কম হয়েছে বা অনেক ডিলে হয়েছে, গুরুত্ব কম পেত, নিশ্চয়ই সেই দিনের অবসান ঘটবে। বৈষম্য যে বিষয়টি নিয়ে এবারের আন্দোলন গেল, এত মানুষ এত তরুণ জীবন দিল, সেই বৈষম্য থেকে নিশ্চয়ই মুক্তি মিলবে। সো আশা করি যেসব প্রকল্প বাদ যাবে, সেসব প্রকল্প জনগুরুত্বপূর্ণ একটি প্রকল্প যাতে বাদ না পড়ে, সেই তাগিদ থাকছে। অবশ্যই যে প্রকল্পগুলো আসলেই দরকার নেই, যেসব প্রকল্প আসলেই তদবিরের কারণে হয়েছে, কমিশন বাণিজ্য করার জন্য করা হয়েছে, এরকম ধরুন ভুরি বাংলাদেশে, সেসব প্রকল্প নিশ্চয়ই বাদ যাক। তবে যেসব প্রকল্প আসলেই জনগণের জন্য কাজে লাগবে, জনগণ অবহেলিত যেসব জনপদ, সেসব প্রকল্প নিশ্চয়ই এই সরকার বাদ দেবে না, চলমান রাখবে, সেই তাগিদ থাকছে। অনেক ধন্যবাদ।